দেশের চলমান গ্যাস সংকট নিয়ে আরো বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিরামিন। রায়ান, শুক্রবারের দিন তো শুরু হয়েছে, বাসাবাড়িতে গ্যাসের কেমন পরিস্থিতি দেখছেন? তাছাড়া কবে নাগাদ এই সংকট কাটতে পারে? এই বিষয়ে ফিলিং স্টেশন সংশ্লিষ্টরাই বা কি বলছেন জানাবেন। কবে নাগাদ গ্যাস সংকট কাটতে পারে এই বিষয়ে আসলে কারো কাছে কোনো তথ্য নেই। এমনকি তিতাস সাভারের যে তিতাস অফিস, তারাও কোনো কিছুই বলতে পারছে না কবে নাগাদ তারা সমাধান দিতে পারবে। আমি এখন যে এলাকাটাতে আছি এটা সাভার এনাম মেডিকেল কলেজের পার্শ্ববর্তী পার্বতীনগর ব্যাংক কলোনি এলাকা। এই এলাকাটাতে প্রায় 1 মাস হয়ে গেল কোনো গ্যাস নেই, এবং এই এলাকার দুই একটি লাইনে পানি ঢুকে পুরোপুরি, যেমন যে পুরোপুরি লাইন অর্থাৎ গ্যাস বন্ধ। এখানকার যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, বাসা বাড়ি, কোনোটিতে গ্যাস নেই এবং তারা একটু গ্যাসও কোনো পাচ্ছেন না। এর আগে তারা আন্দোলন করেছেন, তিতাস অফিস ঘেরাও করেছেন, কিন্তু তাতেও কোনো আসলে লাভ হয়নি। তিতাস বারবার তাদের আশ্বাস দিয়েছে, এবং গত সপ্তাহে এখানে তিতাসের লোকজন এসেছিল, কিন্তু তারাও আসলে কার্যত কোনো সমাধান দিতে পারেনি যে কবে নাগাদ গ্যাস ঠিক হতে পারে এবং তাদের লাইনটা কার্যকর হতে পারে। যার কারণে আসলে তারা আবারও, আমরা যতটুকু জানতে পেরেছি, যে আগামী সপ্তাহে আবার বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তিতাসের সামনে। তারা বলছে যে যদি গ্যাস না থাকে তাহলে তারা প্রতি মাসে বিল দিচ্ছেন 2000 টাকা করে, এই লাইনটা তারা কেটে তার দাবি জানাচ্ছেন। এখন এখানে শুধু বাসাবাড়ি না, এখানে বেশ কয়েকটি কিন্তু ইন্ডাস্ট্রি আছে, এবং প্রচুর ছোট ছোট শিল্প কারখানা আছে, এবং উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, থানা আছে, এবং এনাম মেডিকেলের কলেজের মতো হাসপাতাল আছে, কিন্তু তারা আসলে দীর্ঘদিন যাবৎ গ্যাস পাচ্ছেন না। তো এই সংকট আসলে যদি দ্রুত সমাধান না হয়, তাহলে বড় একটা আন্দোলনের দিকে যেতে পারে সাভারবাসী, এমনটা আসলে আমরা জানতে পেরেছি। মৌটুসী। ধন্যবাদ রায়ান আপনাকে। দর্শক, সাভার থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী রায়ান বিরামিন।